ঘামে রক্তে শ্রমে আওয়ামী লীগ ক্ষমতায় আমরা নেতা হই। আমরা নেতা হবার পরে তাদের কথা শোনার টাইম এটা আমাদের দুর্ভাগ্য। আবার আমি যখন এই কথাটা বলি স্লোগানতে উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, কিন্তু পরক্ষণে সেটা হাওয়ায় মিলিয়ে যায়, যেরকম সমুদ্রে ঢেউ মিলিয়ে যায়। আমার বক্তব্য সুস্পষ্ট। এখানে আমরা যারা আছি, আমরা প্রত্যেককে যদি জিজ্ঞাসা করি অবস্থা কেমন, কি হচ্ছে, সবাই বলবে শেখ হাসিনার বাংলাদেশ এগিয়ে চলছে অদম্য গতিতে, অপ্রতিরোধ গতিতে। সবাই বলবে এগিয়ে চলছে দেশ যখন তখন থেমে নেই, তখন থেমে নেই, চক্রান্ত থেমে নেই, দেশে বিদেশে আন্তর্জাতিক মহলে সব জায়গায়। কিন্তু কথা হচ্ছে আমরা বুঝি উপলব্ধি করে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থামানোর জন্য আমরা কাজ করছি কিনা, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হচ্ছে কিনা, এই প্রশ্নটা আমাদের মনে জাগলো। এইটাকে ক্যাপিটালাইজ করে আরেকটি 15 আগস্ট, আরেকটি 21 আগস্ট, আরেকটি বিভ্রান্তক ঘটনা, আরেকটি দুঃখজনক ঘটনা যেন না ঘটে, সেরকম পদক্ষেপ আমরা নিচ্ছি না কেন? কেন একটি কর্মী সভার আবেগ, কেন একটি কর্মী সভার উত্তেজনা সমুদ্রের ঢেউয়ের মতো মিলিয়ে যাচ্ছে? কেন বলছি? আমি এই কথাটি 2016 সালে ছাত্রলীগের কক্সবাজার জেলা ছাত্রলীগের কর্মী সভায় বলেছিলাম। আমি সেটা আবার আজকে পুনর্ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে এই 1975 সালের 11 জুলাই বাংলাদেশের 49,000 মাদ্রাসা শিক্ষক বাকশালের জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন মনসুর আলীর কাছে বাকশালের প্রাথমিক সদস্য পদ প্রাপ্তির আবেদন ছিলেন 1975 সালের 11 জুলাই। কিন্তু 1975-এর 15 আগস্ট মাত্র 1 দিন পরে মাদ্রাসা শিক্ষক বা আলেমকে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা পাই নাই। এই প্রসঙ্গটা কেন আনলাম? প্রসঙ্গটা এই জন্যই আনলাম, সেদিন যেমন বাকশালে যোগদানের হিড়িক পড়েছিল, আজকেও তেমনি হবে আওয়ামী লীগের যোগদানের হিড়িক পড়ছে। নেতা কর্মীর আওয়ামী লীগের কোনো প্রয়োজন নাই, অন্য দলের নেতা কর্মী। আমাদের দরকার আওয়ামী লীগ রাজনৈতিক দল, আরেক দলের নেতা কর্মী আওয়ামী লীগে আসলে আওয়ামী লীগ শক্তিশালী হবে না, কোন রাজনৈতিক দল শক্তিশালী হয় না। তার প্রমাণ 2001 থেকে 2006 সাল এই বাংলাদেশে জামাত বিএনপি ক্ষমতায় ছিল। এই 5 বছরে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কোথাও জামাত বিএনপির একজন নেতা আওয়ামী লীগে যোগদান করেছে এমন রেকর্ড নেই। বরঞ্চ কোথাও কোথাও নিপীড়ন থেকে বাঁচার জন্য, তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য অথবা সাময়িক লোভে পড়ে কেউ কেউ তাদের দলে যোগদান করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম 2008 সালের নির্বাচনে একজন জামাত বিএনপি আওয়ামী লীগে যোগদান না করার পরও 2001 সালের মাত্র 62 আসনে জয়লাভ করা আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় ভর করে শেখ হাসিনা সফল যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা মহাজোটের নেতৃত্বে 262 আসনে জয়লাভ করলাম। বেগম জিয়া আর তার কুপুত্র তারেক জিয়াকে ঐক্যবদ্ধ রেখে, গোলাম আজম আলী হাসান মুজাহিদ নৈত্যকে ঐক্যবদ্ধ রেখে আমরা যদি শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে বঙ্গোপসাগরে বসিয়ে দিয়ে জয়লাভ করতে পারি, তাহলে এই মহাবিজয় করে কেন আমি আমার গ্রুপ শক্তিশালী করার জন্য ওই জামাতের খুনি, ওই বিএনপির ধাপ্পাবাজ দাঙ্গাবাজ সমাজের দলদারকে আওয়ামী লীগে এনে এটা আমাদের ভাবতে হবে। প্রত্যেককে স্ব জায়গা থেকে নিজের অবস্থান থেকে এই অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে শেখ হাসিনার মুখের দিকে। একবার চিন্তা করেন, এই পৃথিবীতে শেখ হাসিনার মতো দ্বিতীয় কোন মহিলা নেই যিনি এক রাতে তার সমস্ত পরিবার 6টি বছরে বাংলাদেশে তাকে আসতে দেওয়া হয়নি। বাংলাদেশে আসার পরে তার পিতার পবিত্র ভূমি
বাঙালির চিত্তভূমি 32 নম্বরের সামনে থেকে মোনাজাত করতে দেওয়া হয় নাই। এই দুঃখ কষ্ট তাকে দিকে ভয়ে বেরোতে হয়েছে। 19 বার মৃত্যু তাকে হানা দিয়েছে। তারপরেও তিনি অবদমিত ভাবে আমাদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে প্রতিদিন নতুন নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। সেই শেখ হাসিনার দোহাই, প্লিজ আজকে রাজনীতি করবেন, আওয়ামী লীগ করবেন, ব্যক্তি আমিরের জন্য নয়, অন্য কোন ব্যক্তির জন্য নয়, শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর আদেশের জন্য। তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা নিশ্চিহ্ন করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা এবং আমাদের বিজয়ের পতাকাকে উত্তীর্ণ রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।